হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো শ্রী দুর্গার টিজারটা নিয়ে। এই ছবিটা আমাদের অপরাজিতা আঢ্য এবং জয় মুখার্জির আপকামিং প্রজেক্ট, যেটা আমরা জগদ্ধাত্রী পুজোতে পেতে চলেছি। সো টিজারটা এসে গেছে। তো ওভারঅল এই টিজারটা কেমন লাগলো আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত, এই টিজারটা রিভিউ হয়তো আমি করতাম না, কিন্তু সিরিয়াসলি বলছি, এই টিজারটা রিভিউ করার একমাত্র কারণ হচ্ছে আমাদের জয় মুখার্জি ভাই। এতদিন পর তাকে আবারও দেখতে পাচ্ছি আমরা সিনেমায়, সে কামব্যাক করছে, এটা সত্যি খুবই ভালো লাগছে। তোমাদেরকে বলে রাখি যে আমি যেখানে থাকি, জয়দা কিন্তু আমাদের এখানেই থাকে। মানে মাঝে মাঝে যখনই তাকে দেখি না, মানে সিরিয়াসলি আমি এটা ভাবি যে সবাই কামব্যাক করছে, সবাই সিনেমার সাথে জুড়ে থাকছে, নিজেদের মতো কাজ করছে, কিন্তু জয়দার মধ্যে এত পোটেনশিয়াল থাকার পরেও কেন এই মানুষটা সিনেমা থেকে দূরে? সিরিয়াসলি মানে তার মধ্যে সেই হিরোইজম ব্যাপারটা ছিল। আমরা যারা ছোটবেলায় তাদেরকে দেখে এসছি, ঠিক আছে, সেই টার্গেট ছবি, লক্ষ্যভেদ, বাওয়ালি, আনলিমিটেড, এরকম অনেক ছবি, হ্যাংওভার, হ্যাঁ মানে সত্যি বলতে মিঠুনদার সাথে কাজ করেছে, বুম্বাদার সাথে কাজ করেছে, সেরকম একটা হিরো সিনেমা থেকে দূরে এখন আর সিনেমা সেরকম করে না। মানে ইতিমধ্যে সে কয়েকটা বোধহয় সিরিয়ালে কাজ করেছে, সেটা তোমরা জানো। কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে এই মানুষটা কামব্যাক করুক, সিনেমা করুক। তার মধ্যে সেই হিরোইজম ব্যাপারটা আছে, তোমরা সেটা ভালো করেই জানো। একটা সময় তোমাদেরকে বলি, অ্যাকচুয়ালি আমরা এখন ছোট ছিলাম, 2009, 10, 11 ওই সালটা আমাদের ইন্ডাস্ট্রিতে, তোমরা হয়তো জানো যে সেই সময় জিৎদেব ছাড়াও বা বুম্বাদা ছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিতে তাদেরকে নিয়েও কিন্তু একটা চর্চা থাকতো, সকলের মধ্যে, দর্শকদের মধ্যে আলোচনা থাকতো। সেখানে জয় ছিল, অঙ্কুশ ছিল, ইয়াস ছিল, বা আরো কিছু মুখ, সোহম, রাহুল, এদেরকে নিয়েও কিন্তু সেম একটা চর্চা থাকতো, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা অ্যাকচুয়ালি সেই জায়গাটাকে ধরে রাখতে পারেনি। জিৎদেব হয়তো অনেকটা আগে চলে গেছে, বুম্বাদা হয়তো আগে থেকেই ইন্ডাস্ট্রিতে আছে, বাট বাকিরা ওই সময় যারা উঠেছিল আর কি, তারা নিজের জায়গাটাকে সেভাবে ধরে রাখতে পারেনি। হয়তো তাদের মধ্যে সেই হিরোইজম ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি, বাট দিনের শেষে সেইভাবে আর তাদেরকে আমরা পাইনি, যেটা অ্যাকচুয়ালি তাদেরকে আমরা সেই জায়গায় এখনো মিস করি। হয়তো অঙ্কুশ, ইয়াস বা এরা আছে, কিন্তু একেবারেই নেই হচ্ছে আমাদের জয় মুখার্জি। তুমি দেখো, অঙ্কুশ আমাদের ইন্ডাস্ট্রিতে মানে বেস্ট ডান্সার হিসেবে আমরা কিন্তু তাকে বিবেচিত করি, মানে খুব ভালো নাচে অঙ্কুশ হাজরা। তার পাশাপাশি কিন্তু আমরা জয় মুখার্জিরও কিন্তু নাম নিয়েছি। জয় মুখার্জিও কিন্তু খুব ভালো নাচে আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং সে যদি সেই জায়গাটা ধরে রাখতো না, আজকে হয়তো অঙ্কুশের পাশাপাশি তার নামটাও থাকতো, রিয়াসের পাশাপাশি তার নামটাও থাকতো। তো এটাই হচ্ছে ব্যাপার, যে নিজের ট্র্যাক থেকে সে বেরিয়ে গেছে, বাট আমরা তাকে সত্যি খুব মিস করি এখনো। সত্যি বলতে, এই যে তার এই কামব্যাকটা হচ্ছে এই ছবির মাধ্যমে, শ্রী দুর্গার মাধ্যমে, আমরা আরো বড় কিছু চাইছি। অবশ্যই তাকে খুব ভালো লাগছে আর কি এই শ্রী দুর্গার এই টিজারটার মধ্যে, তার লুকে দারুণ লাগছে, কিন্তু আমরা চাই আরো একটু বড় প্রজেক্টে। হয়তো মানে আমরা যেটা শুনে আসি, যেরকম আপডেট, তার নিজের দোষেই হয়তো এরকম কিছু হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমরা ভাই অভিনেতাদেরকে অভিনেতা হিসেবেই দেখতে চাই, ঠিক আছে। অন্য কি আছে না আছে সেটা পরের কথা, বাট সিরিয়াসলি আমরা তাকে সিনেমা জগতেই দেখতে চাই। সত্যি বলতে মানুষটাকে আমি প্রায় দেখি, আমি যেখানে থাকি এই আশেপাশে তিনি থাকেন, তো প্রায় দেখি। যখনই দেখি তখনই কিন্তু আমার ওই সময়কার কথা মনে পড়ে যায়, যে সবাই সবার মতো সিনেমার সাথে জুড়ে আছে, বাট এই মানুষটার কামব্যাক হওয়া দরকার আছে, ঠিক আছে। সিরিয়াসলি মানে তার যেরকম মানে লুক, যেরকম গেটার, যেরকম বডি পোশ্চার, অ্যাকচুয়ালি এরকম একটা হিরোর দরকার ছিল, আছে এখনো। মানে এরকম একটা অ্যাকশন হিরো যদি আবার কামব্যাক করে, ভালো লাগবে। তার এক একটা ছবি যেগুলো টার্গেট রয়েছে, লক্ষ্যভেদ রয়েছে, হ্যাঁ সেই সময়কার সবার ছবি, যেরকম রাহুল রয়েছে, পাশাপাশি অঙ্কুশ রয়েছে, যেরকম কোয়ালিটি ছিল ঠিক সেরকমই কোয়ালিটির ছবি কিন্তু আমরা তার পেয়েছিলাম। মানে যেটা বলতে চাইছি যে প্রথম দিকে সবার অভিনয়, মানে নতুনদের অভিনয় কিন্তু একদমই কাঁচা ছিল, এটা বলাই বাহুল্য, বাট অনেকেই টিকে গেছে, আমাদের জয়দা টিকতে পারেনি। বাট আশা করছি তার কামব্যাকটা আরো বড় কিছু হবে, কিছু দিয়ে হবে আর কি। যাই হোক, দেখা যাক যে এই ছবির পরে তার আপকামিং কোনো প্রজেক্ট আসে কিনা, বাট এই টিজারটার মধ্যে তাকে আমার দেখে খুব ভালো লেগেছে সিরিয়াসলি। মানে ছবিটা কি হবে না হবে, কত বড় হিট হবে না হবে সেটা বড় কথা নয়, তার যে কামব্যাকটা হলো না, এটা সিরিয়াসলি মন থেকে বলছি খুব ভালো লাগে। এবার যদি আমরা এই টিজারটা নিয়ে কথা বলি, দেখো শ্রী দুর্গার টিজারটা কিন্তু আমার দারুণ লেগেছে, এবং আমি মনে করি যে এই ছবির প্রমোশনটা বা মার্কেটিংটা যদি ভালোভাবে হয়, তাহলে এই ছবিটা কিন্তু ওয়ার্ক করে যাবে। একটা সিরিয়াল কিলিং নিয়ে গল্প আমরা পেতে চলেছি, এবং সব থেকে বড় আকর্ষণ ছিল অপরাজিতা আঢ্যকে আমরা কিন্তু একদমই নতুন একটা অবতারে দেখতে পাচ্ছি।
মানে একের পর এক খুন করছেন তিনি, এরকম কিছু সিন দেখলাম যেটা মারাত্মক, এবং তার রিয়াকশন, তার অভিনয় দারুণ লাগছিল সেখানে। অবশ্যই তিনি খুব ভালো অভিনেত্রী, খুবই অভিজ্ঞতাবান একজন অভিনেত্রী, সেটা ফুটে আসছে আর কি সেটা টিজারের মধ্যে। তো সেটা খুব ভালো লাগছে। পাশাপাশি জয়দাকে পেলাম অনেকদিন পর, তাকেও দেখে খুব ভালো লাগলো। টিজারটার মধ্যে কিছু পোর্শন ছিল, বিশেষ করে ওই বন্দুক চালানোর যে পোর্শনটা, এবং সেখানে আবির মাখা বা সিঁদুর মাখা একটা অবস্থায় হাসির যে দৃশ্যটা, দারুণ ওয়ার্ক করেছে। অ্যাকচুয়ালি এরকমই কিছু এক্সপেক্ট করেছিলাম, এমনভাবেই আমাদের জয়দার কামব্যাকটা হোক এমনটাই চেয়েছিলাম, বাট স্কেলটা আরো বড় হতে পারতো, বা মানে মেন লিড চরিত্রে যদি পেতাম বা অ্যাজ হিরো যদি পেতাম খুবই ভালো হতো। তো যাই হোক, এই চরিত্রটা কিন্তু ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি আগে যা কাজ দেখেছি তার, এই কাজের মধ্যে একটা কিন্তু মানে একটা আসলেই সেই অভিনয়টা পাচ্ছি অ্যাকচুয়ালি, মানে আগে যেটা মিসিং ছিল এখন সেটা পাচ্ছি, খুব ভালো লাগছে সেখানে। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড মনে হচ্ছে। এই পুরো যে টিজারটা দেখে এটা বোঝা গেল এটা খুব সম্ভবত একটা দিনেরই গল্প হতে চলেছে, খুব সম্ভবত। মানে সেরকমই একই লুক অ্যান্ড ফিল বা সেরকমই কিন্তু বিষয়টা ছিল, যেখানে মনে হচ্ছে যে একটা দিনের গল্প আমরা পেতে চলেছি। সো আলটিমেটলি গল্পটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার, এবং এইটা কেমনভাবে ওয়ার্ক করে, মানে এরকম গল্প, কারণ এরকম গল্প নিয়ে তো অনেক কাজই আমরা দেখেছি রিসেন্ট টাইমে, এবং সিরিয়াল কিলিং নিয়ে গল্প। বাট আমার যেটা মনে হয় যে এই ছবির একটা সঠিকভাবে একটা প্রমোশন দরকার, মার্কেটিং দরকার, তবে হয়তো ছবিটা ওয়ার্ক করবে। ওভারঅল টিজারটা আমার খুব ভালো লেগেছে, টিজারের মেকিং খুব ভালো হয়েছে, কাটিং এর কাজও খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও খুব ভালো ছিল। তো দেখা যাক ছবিটা ওয়ার্ক করে কিনা। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাস পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।